শুরু করা যাক। হোয়াট ইজ কমার্স? কমার্স কি বা কমার্স কাকে বলে? কমার্স মানে কি? কমার্স মানে হলো বাণিজ্য। এবার দেখে নিয়ে সংজ্ঞাটা কি। কমার্স রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস সার্ভিসেস বিটুইন বিজনেসেস অর এন্টিটিস। এক্সচেঞ্জ মানে বিনিময়, গুডস মানে পণ্য বা দ্রব্য, সার্ভিসেস মানে সেবা বা পরিষেবা, বিজনেসেস মানে ব্যবসা, আর এন্টিটিস মানে যে কোনো সত্তা। তাহলে কমার্স বা বাণিজ্য বলতে কী বোঝায়? বিনিময়। কিসের বিনিময়? দ্রব্য বা পণ্য অথবা সেবা বা পরিষেবা। কাদের মধ্যে বিনিময়? না ব্যবসা কিংবা যে কোনো সত্তার মধ্যে। তাহলে দ্রব্য বা সেবা, ব্যবসা বা যে কোনো সত্তার মধ্যে যে বিনিময় হয় তাকেই বলে কমার্স। তারপরে কি বলেছে? স্পেশালি অন এ লার্জ স্কেল। অন এ লার্জ স্কেল তার মানে কি? এই যে বিনিময়টা হয়ে থাকে এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। মানে আমি ধরে নিলাম যদি আমি এক দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, ওটা কিন্তু কমার্স হবে না। কমার্স হওয়ার জন্য এই বিনিময়টা প্রচুর পরিমাণে হতে হবে। বাট সেল or purchase of a single item by a consumer is defined as a transaction. সেল or purchase, সেল মানে বিক্রয়, পারচেস মানে ক্রয়, অফ এ সিঙ্গেল আইটেম কোনো একক একটি বস্তু, বাই এ কনজিউমার, কনজিউমার মানে ভোক্তা বা ক্রেতা, ডিফাইন্ড অ্যাজ ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন মানে লেনদেন। কী বললো? যে না, যদি কোনো একক দ্রব্য বা পণ্য বা একটি দ্রব্য পণ্য কেনাবেচা করা হয় ভোক্তার মধ্যে বা ভোক্তার দ্বারা, তাকে কি বলে? ট্রানজ্যাকশন বা লেনদেন। While commerce refers to all transaction related to the purchase and sale of that item in an economy. তার মানে কি? কিন্তু কমার্স বলতে বোঝায়, এখানটা একটু বলে দিই, ইকোনমি মানে হলো অর্থনীতি। তাই কি বলছে? কমার্স বলতে বোঝায় এই যে যে আগে যে লেনদেনটা ঘটলো এরকম টাইপের প্রত্যেকটা লেনদেন, যত রকমের লেনদেন একটা ইকোনমি বা অর্থনীতিতে হয়, এই টোটালটাকে বা প্রত্যেকটি বিনিময়কে একত্রে বলে কমার্স। তারপর কি বলছেন? মোস্ট কমার্স ইজ কন্ডাক্টেড ইন্টারন্যাশনালি অ্যান্ড রিপ্রেজেন্টস দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস বিটুইন নেশনস। ইন্টারন্যাশনালি মানে আন্তর্জাতিক স্তরে। তাই কি বলছে? বেশিরভাগ কমার্স বা বেশিরভাগ বাণিজ্যই আন্তর্জাতিক স্তরে হয়ে থাকে, আন্তর্জাতিক স্তরে কেনাবেচা হয়ে থাকে। আচ্ছা, এরপরে এটিমোলজি। এটিমোলজি মানে শব্দতত্ত্ব। মানে এই কমার্স শব্দটা এলো কোথা থেকে? ইংলিশ ওয়ার্ড কমার্স হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দি ল্যাটিন ওয়ার্ড কমার্সিয়াম। তাহলে কি বলছে? আমরা যে ইংলিশ ওয়ার্ড কমার্সটা এখন শুনতে পাই, এই ওয়ার্ডটা কোথা দিয়ে এসছে? না ল্যাটিন ওয়ার্ড কমার্সিয়াম থেকে এসছে। ল্যাটিন মানে প্রাচীন রোমের একটি ভাষা, ল্যাটিন ওয়ার্ড কমার্সিয়াম থেকে এসেছে। The word then got converted to French language to finally give us commerce. তারপরে এই কমার্সিয়াম ওয়ার্ডটা কিসে কনভার্ট হলো? কনভার্ট মানে রূপান্তরিত বা পরিবর্তিত হওয়া, ঠিক আছে? তাহলে এই ল্যাটিন ওয়ার্ড কমার্সিয়ামটা পরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় বা পরিবর্তন হয়। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মানে ফরাসি ভাষা, মানে ফ্রান্সের ভাষা। তারপরে অবশেষে আমরা ইংলিশে যে কমার্স শব্দটা শুনতে পাই সেটা আসে। এরপর কম্পোনেন্টস অফ কমার্স। কম্পোনেন্টস মানে উপাদান। তাহলে এই কমার্সের উপাদান কি? বাণিজ্যের উপাদানগুলো কি? বলছে ইট ইনক্লুডস ট্রেড, এইডস টু ট্রেড। তাহলে কি? কমার্সের কম্পোনেন্ট দুটো, একটা হলো ট্রেড আর একটা হলো এইডস টু ট্রেড। এবার এই দুটো কি কি সেটা আমি নিচে বলছি। প্রথমে এলো ট্রেড। ট্রেড কাকে বলে জেনে নিই। ট্রেডের বাংলা অর্থ হলো ব্যবসা বা বাণিজ্য বা কারবার, যা ইচ্ছা বলা যেতে পারে, মানে সমার্থক শব্দই। কমার্সের সমার্থক শব্দই ট্রেড এক রকমের, ঠিক আছে? বলছি ট্রেড মিনস সেল অ্যান্ড পারচেসড অফ গুডস। তার মানে কারবার বা বাণিজ্য। আমি প্রত্যেকবার কারবার বলেই বলছি। তাহলে কারবার বলতে বোঝায় কি? না বিক্রয় আর ক্রয়। কিসের? গুডসের, দ্রব্য বা পণ্য, দ্রব্য বা পণ্যের ক্রয় বিক্রয়কেই ট্রেড বলে। ইট ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। বলছে আবার এই ট্রেডকেও আবার দুটো ভাগে, টু ক্যাটাগরিজ মানে ভাগ। বলছে এই ট্রেডকেও আবার দু ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে হোম ট্রেড
আর একটা হলো ফরেন ট্রেড। দুটো ভাগ কি, একটা হলো হোম ট্রেড, হোম মানে ঘর, আর ট্রেড মানে তো কারবার বলেছি, আর ফরেন ট্রেড, ফরেন মানে বিদেশ। এবার কি বলছে, হোম ট্রেড মিন্স ওয়েন সেল অ্যান্ড পারচেসড অফ গুডস উইদিন বাউন্ডারিজ অফ কান্ট্রি। বাউন্ডারিজ অফ কান্ট্রি মানে দেশের সীমানা। তাহলে হোম ট্রেড বলতে আমরা কী বুঝি, যখন ক্রয় বিক্রয়টা কোনো একটি নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে হয়ে থাকে তখন তাকে আমরা বলি হোম ট্রেড। ফরেন ট্রেড ইজ এ ট্রেড বিটুইন টু অর মোর দ্যান টু কান্ট্রিজ। আর ফরেন ট্রেড কি বলছে, যখন এই ক্রয় বিক্রয়টা দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে হয়ে থাকে, দুই বা ততোধিক দেশের মধ্যে। মানে যদি ভারত বা আমেরিকার মধ্যে কোনো ক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো ফরেন ট্রেড। হোম ট্রেড ক্যান অলসো ফার্দার ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। বলছে আবার এই হোম ট্রেডকেও দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? লাইক হোলসেলার অ্যান্ড রিটেলার। এই শব্দগুলো হয়তো আমরা আগে শুনেছি, হোলসেলার আর রিটেলার। হোলসেলার মানে পাইকার বা পাইকারি, আর রিটেলার মানে কি, খুচরা বিক্রেতা। হোলসেলার মিন্স when goods are purchased from producer in large quantity and are sold in small quantity. প্রডিউসার মানে কি, উৎপাদক, মানে যারা উৎপাদন করে কারখানায় বা ফ্যাক্টরিতে যেগুলো উৎপাদন করে। তাহলে হোলসেলার মিন্স কি না, এই উৎপাদকের থেকে যারা লার্জ কোয়ান্টিটি মানে প্রচুর পরিমাণে, are sold in small quantity. Wholesaler means when goods are purchased from producer in large quantity and are sold in small quantity. তাহলে হোলসেলার বলতে বুঝি এই যে যারা প্রডিউসার বা উৎপাদকের থেকে প্রচুর পরিমাণে দ্রব্য ক্রয় করে তাদেরকে আমরা হোলসেলার বলি। এই হোলসেলাররা আবার পরে রিটেলারদেরকে বিক্রি করে আমাদের কাছে যাতে এই দ্রব্যগুলো আসে। আচ্ছা, রিটেলার মিন্স গুডস আর পারচেসড ফ্রম হোলসেলার অ্যান্ড আর সোল্ড টু কনজিউমার ইন এ ভেরি স্মল কোয়ান্টিটি। এই যেটা বললাম, রিটেলার কারা, যে না তারাই যারা হোলসেলারের থেকে এই দ্রব্যগুলো কিনে আমাদের কাছে, মানে আমাদের মতো ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি করে। ফরেন ট্রেড ইজ ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। বলছে আবার এই ফরেন ট্রেডটাকে থ্রি ক্যাটাগরিজে, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? লাইক ইম্পোর্ট, এক্সপোর্ট আর ইন্টারপোর্ট। তিনটে ভাগ কী কী? ইম্পোর্ট, এক্সপোর্ট, ইন্টারপোর্ট। ইম্পোর্ট মানে আমদানি, এক্সপোর্ট মানে রপ্তানি, আর ইন্টারপোর্টের কোনো টার্ম নেই, মানে বাংলায় সেভাবে কিছু বলা যায় না, এটা একটা মেকানিজম বা পদ্ধতি বলা যায়। কি সেটা বলছি। ইম্পোর্ট মিন্স হোয়েন গুডস আর পারচেসড ফ্রম ফরেন কান্ট্রিজ। ইম্পোর্ট বলতে বা আমদানি বলতে কী বোঝানো হয়, যখন আমরা কোনো দ্রব্য বিদেশ থেকে কিনি বা ক্রয় করি তখন তাকে ইম্পোর্ট বা আমদানি বলে। এক্সপোর্ট মিন্স হোয়েন গুডস আর সোল্ড টু ফরেন কান্ট্রিজ। এক্সপোর্ট বা রপ্তানি বলতে আমরা কি বুঝি না, আমরা যখন কোনো দ্রব্য বা পণ্য বিদেশে বিক্রয় করি তখন তাকে এক্সপোর্ট বলে। এবার আসছে ইন্টারপোর্ট। ইন্টারপোর্টটা কি? Interport means import of raw material for the purpose of re-exporting after convert into finished product. তাহলে কি কি? ইম্পোর্ট অফ র মেটেরিয়াল মানে কাঁচামাল। ইম্পোর্ট মানে জানি আমরা আমদানি। ফর পারপাস অফ রি-এক্সপোর্টিং মানে পুনরায় আবার রপ্তানি করা হবে। আফটার কনভার্ট ইনটু ফিনিশড প্রোডাক্ট, কিন্তু সেগুলোকে একটা মানে কি বলবো, ফিনিশ প্রোডাক্ট মানে যেই প্রোডাক্টগুলো অন্তিম যেই দ্রব্য যেগুলো আমরা ব্যবহার করি তৈরি হয়ে যাওয়ার পরে সেই প্রোডাক্টগুলো। তাহলে কি ইন্টারপোর্টটা মানে কি, আমরা বিদেশ থেকে কোনো দ্রব্য কিনলাম, দ্রব্য বলতে কোনো কাঁচামাল কিনলাম নিজের দেশে, কিনে সেটাকে অন্য কোনো একটি ফিনিশ প্রোডাক্টে বা অন্তিম দ্রব্যতে পরিবর্তন করলাম, মানে কিছু চেঞ্জ করলাম, কিছু মডিফিকেশান করলাম, করে সেটা আবার অন্য কোনো দেশে বিক্রি করে দিলাম। সুতরাং এক দেশ থেকে কিনে একটু ঠিকঠাক করে অন্য দেশে বিক্রি, এটাই হলো ইন্টারপোর্ট। এরপর আর কি, এইডস টু ট্রেড। আর একটা উপাদান বলেছিলাম, এইডস টু ট্রেড। বলছে দেয়ার আর সার্টেন এজেন্সি হুইচ ফেসিলিটেটস ট্রেড ইজ কল্ড এইডস টু ট্রেড। বলছে এখানে কিছু কিছু সংস্থা আছে যারা ফেসিলিটেটস মানে সাহায্য করে বা সহায়তা করে। কল্ড এইডস টু ট্রেড, কিসে সাহায্য করে? এই ট্রেডকে সাহায্য করে, এই কারবারকে সাহায্য করে। সেগুলো কি কি? ট্রান্সপোর্ট, ওয়্যারহাউস, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, অ্যাডভার্টাইজমেন্ট, কমিউনিকেশন। প্রথমে এলো ট্রান্সপোর্ট মানে পরিবহন। কি বলছে?
Transport refers to the activity that facilitates physical movement of goods as well as individuals from one place to another. তাহলে ট্রান্সপোর্ট বলতে কী বলছে? ফিজিক্যাল মুভমেন্ট মানে কি? ফিজিক্যাল মানে তো শারীরিক, মানে বাস্তব মুভমেন্ট, মানে একটা কোনো দ্রব্য তৈরি করলাম, সেটাকে পুরো ওই দ্রব্যটাকে কী বলছে একবার বলে দিচ্ছি। ট্রান্সপোর্ট রেফার্স টু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফেসিলিটেটস ফিজিক্যাল মুভমেন্ট অফ গুডস মানে দ্রব্য, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালস মানে মানুষও হতে পারে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রব্য বা মানুষের যে যাতায়াত হয় তাকে ট্রান্সপোর্ট বা পরিবহন বলে। তারপর হচ্ছে ওয়্যারহাউস মানে কি? গুদাম। ওয়্যারহাউজিং ইজ দ্য অ্যাক্ট অফ স্টোরিং গুডস দ্যাট উইল বি সোল্ড অর ডিস্ট্রিবিউটেড লেটার। তাহলে কি? এই যে আমি বলেছিলাম ফার্স্টে, প্রডিউসাররা দ্রব্য বা গুডস তৈরি করে, কিন্তু সেগুলো তৈরি করে কোথাও তো রাখতে হবে, সেগুলো আমরা কোথায় রাখি? না, ওয়্যারহাউসে রাখি। তাহলে ওয়্যারহাউস কি? ওয়্যারহাউস হলো সেই একটা জায়গা যেখানে প্রডিউসাররা তাদের গুডস তৈরি করে রাখে। কেন না? সেগুলো পরে ভাগ করে দেওয়া হবে বা বন্টন করে দেওয়া হবে, বা বন্টন মানে কি? বিক্রয় করে দেওয়া হবে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স মানে কি? বিমা। ইন্স্যুরেন্স মিনস প্রোটেকশন অফ গুডস এগেনস্ট থেফট, ফায়ার, ইটিসি। এবার ওই যে বললাম ওয়্যারহাউসে সব দ্রব্য বা পণ্যগুলো আমরা রেখে দিয়েছি, অনেক পণ্য রয়েছে, অনেক দ্রব্য রয়েছে বাণিজ্যের জন্য, কিন্তু হতেই পারে এতগুলো পণ্য একসাথে রয়েছে, থেফট হয়ে যেতে পারে। থেফট মানে কি? হতে পারে চুরি হয়ে যেতে পারে, কিংবা ফায়ার মানে কি? হতে পারে আগুন লেগে যেতে পারে। তাহলে এই বিমা তাদের হাত থেকে বাঁচায়। কীভাবে বাঁচায়? হোয়েন গুডস আর প্রপারলি ইন্স্যুরড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, দেন এনি লস অকার্ড লাইক থেফট, ফায়ার অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটি, দেন ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইডস কম্পেনসেশন ফর অল টাইপস অফ লসেস। এখানে কিছু ওয়ার্ডস আছে, আমি বলে দিচ্ছি। ইন্স্যুরেন্স কোম্পানি মানে হচ্ছে বিমা সংস্থা, আর থেফট এগুলো বললাম, আর ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বন্যা হয়ে যেতে পারে, ভূমিকম্প হতে পারে, যে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। দেন ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইডস কম্পেনসেশন মানে পুষিয়ে দেওয়া যাকে বলে, অল টাইপস অফ লসেস। তাহলে কি বলছে? যদি এরকম কোনো সময় চুরি কিংবা আগুন লেগে যায়, কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য এই যে ওয়্যারহাউসে আমরা যেসব দ্রব্য বা পণ্যকে স্টোর করে রেখেছিলাম পরে বিক্রি করে বলে, ওগুলো নষ্ট হয়ে যায়, সেইগুলো বাঁচানোর জন্য, বা যেই পণ্যগুলো নষ্ট হয়ে গেছে তার তো কিছু একটা মূল্য আছে, ওই মূল্য ফেরত পাওয়ার জন্য আমরা কী করি? বিমা করে রাখি, ইন্স্যুরেন্স করে রাখি। ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তারা আমাদেরকে পরে সেটা পুষিয়ে দেয়, সে টাকাটা দেওয়ার ব্যবস্থা করে। ব্যাংকিং, এই শব্দটা, এই ওয়ার্ডটা আমরা আগেও শুনেছি। ব্যাংকিং মানে ব্যাংক। হোয়েন এনি পার্সন স্টার্ট দ্য বিজনেস, দেন ফিন্যান্স প্লেজ দ্য মেজর রোল ফর দ্য সাকসেসফুল এন্টারপ্রাইজ। কী বলছে? যখন কোনো ব্যক্তি কোনো একটা ব্যবসা শুরু করে, তখন কিন্তু ফিন্যান্স মানে কি? এখানে টাকা বা মূলধন একটা মেজর রোল প্লে করে। মানে কোনো ব্যক্তি যখন কোনো ব্যবসা শুরু করে, তখন কিন্তু তার জন্য টাকা বা মূলধন একটা প্রধান ভূমিকা পালন করে। As blood is necessary for human being, as finance is required for every business. বলতে ঠিক যেরকম মানুষের রক্তের প্রয়োজন, সেরকমই বিজনেসের জন্য বা ব্যবসার জন্য টাকা বা মূলধনের প্রয়োজন। ব্যাংকিং রিমুভস দ্য হিন্ড্রেন্স অফ ফিনান্স। হিন্ড্রেন্স মানে কি? বাধা, যে কোনো রকমের বাধা বিপত্তি সেগুলো। তাহলে এই ব্যাংক কী করছে? আমাদের এই ফিন্যান্স রিলেটেড বা টাকা বা মূলধন জাতীয় যত রকমের বাধা আছে, মানে আমার কাছে নেই, একটা ব্যবসা করতে চাই, কোথা দিয়ে করব? না, আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, সেই সুযোগ সুবিধাগুলো ব্যাংক আমাদেরকে করে দেয়। ব্যাংক প্রোভাইডস লোনস অ্যান্ড ওভারড্রাফট হুইচ রিমুভস দ্য হিন্ড্রেন্স অফ ফিন্যান্স। বলছে ব্যাংক আমাদেরকে এই লোন দিয়ে বা ওভারড্রাফট দিয়ে এই যত বাধা বিপত্তি আসে টাকার সম্পর্কে, সেইগুলো মিটিয়ে দেয়। এখানে একটা নতুন শব্দ আছে, কি? আমি লোন বললাম, লোন মানে তো বোঝোই যে ব্যাংক থেকে টাকা ধার নেওয়া, সেটা আমাকে ভবিষ্যতে দিতে হবে, তার জন্য আমাকে কিছু ইন্টারেস্টও দিতে হবে, প্লাস প্রিন্সিপালও দিতে হবে, সেটা তোমরা জানোই। আর একটা হচ্ছে ওভারড্রাফট মানে তোমার ব্যাংকে যতটা টাকা আছে জমা, তার থেকে অধিক তুলতে পারো। সেটা কীভাবে তুলতে পারো সেগুলো একটা ব্যাপার আছে, সেটা অন্য ভিডিও নিয়ে আমি বলে দেবো। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? না, বিজ্ঞাপন। ফর ল্যাক অফ নলেজ অ্যাবাউট গুডস টু দ্য কাস্টমার, অ্যাডভার্টাইজমেন্ট টেলস আস অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ গুডস।
এখানে কি বলছে নলেজ, নলেজ মানে জানোই তো আমরা জ্ঞান। গুডস টু দ্য কাস্টমার, কাস্টমার মানে ভোক্তা বা ক্রেতা। অ্যাডভার্টাইজমেন্ট টেলস আস অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি মানে সহজলভ্যতা আদৌ আছে কি নেই, অফ গুডস, গুডস মানে পণ্য। তাহলে কি এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারি, ধরো কোনো দ্রব্য আমরা কিনতে চাই, ওই দ্রব্যটা আদৌ বাজারে পাওয়া যাবে কি না কেনার জন্য, কারণ বিজ্ঞাপন আমাদের দেখিয়ে দেয় যে এই দ্রব্যটা এখন রয়েছে, এই দ্রব্যটা এখন নেই। ইট রিমুভস দ্য হিন্ড্রেন্স অফ নলেজ, তাহলে এই বিজ্ঞাপন আমাদেরকে কী করে বলেছিলাম যে না নলেজ বা জ্ঞানের যেসব বাধাগুলো, যে এই দ্রব্যটা আদৌ পাবো কি পাবো না, কেমন হবে, এই সবগুলো কিন্তু আমাদের বিজ্ঞাপন সাহায্য করে। তারপর হলো কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। কমিউনিকেশন কি একটা প্রসেস, প্রসেস মানে পদ্ধতি, পাসিং ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তথ্য বা জ্ঞান পাস করা, পাস করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া বা একজনের থেকে অন্য জায়গায় অন্যজনকে দেওয়া, ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। তাহলে এই যোগাযোগ আমাদেরকে কী করে, বা জ্ঞান বা তথ্য এক মানুষের থেকে অন্য মানুষের কাছে পৌঁছে দেয় যোগাযোগের মাধ্যমে। There are different means of communication of its telegram, email, telephone, fax. Without the help of communication system, no business can grow. বলছে এখানে বিভিন্ন ধরনের কমিউনিকেশনের টুলস রয়েছে, মানে যে যোগাযোগগুলো করব কী দিয়ে করব, সেগুলি কী কী আছে না, টেলিগ্রাম হতে পারে, ইমেল হতে পারে, টেলিফোন হতে পারে, ফ্যাক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর কি বলছে, উইদাউট দ্য হেল্প অফ কমিউনিকেশন সিস্টেম নো বিজনেস ক্যান গ্রো। বলছে এই কমিউনিকেশন সিস্টেম বা এই যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো ব্যবসায়ী কিন্তু উন্নতি করতে পারবে না। যোগাযোগ না করতে পারলে ব্যবসাটা করবে কি করে। এরপরে ইম্পর্টেন্স অফ কমার্স। ইম্পর্টেন্স মানে এই যে কমার্স বা বাণিজ্য এতক্ষণ বললাম, এর ইম্পর্টেন্স কী, এর গুরুত্ব কী না, এক, কমার্স ট্রাইস টু স্যাটিসফাই ইনক্রিজিং হিউম্যান ওয়ান্টস। ট্রাইস মানে চেষ্টা করা, স্যাটিসফাই মানে কি পরিপূর্ণ করা, ইনক্রিজিং মানে কি বর্ধিত যেটা বাড়ছে, আর হিউম্যান ওয়ান্টস মানে মানুষের যেসব চাহিদা। তাহলে কি কমার্স ট্রাইস টু স্যাটিসফাই ইনক্রিজিং হিউম্যান ওয়ান্টস, মানুষের যেসব প্রতিদিনের চাহিদা বাড়ছে, না এটা চাই ওটা চাই, এই চাহিদাগুলো মেটায় কে বা পরিপূর্ণ কে করে না কমার্স করে। কী করে করে, হিউম্যান ওয়ান্টস আর নেভার এন্ডিং। বলছে নেভার এন্ডিং যেটা কোনো দিনও শেষ হয় না। বলছে মানুষের চাহিদা কোনো দিনও শেষ হয় না, আমাদের চাহিদা কিন্তু কোনো দিনও শেষ হয় না, আজকে এটা পেলে কালকে ওইটা চাই। দে ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বেসিক ওয়ান্টস অ্যান্ড সেকেন্ডারি ওয়ান্টস। এই চাহিদাগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেসিক ওয়ান্টস আর একটা হলো সেকেন্ডারি ওয়ান্টস। বেসিক ওয়ান্টস মানে যেগুলো আমাদের প্রাথমিক চাহিদা, যেগুলো আমাদের দরকার না হলে আমরা চলতে পারবো না। আর একটা হলো সেকেন্ডারি ওয়ান্টস বা বলতে পারি মাধ্যমিক বা প্রাথমিকের পরে যেই চাহিদা সেগুলো। Commerce has made distribution and movement of goods possible from one part of the world to the other. বলছে এই কমার্সের জন্যই আমরা কিন্তু পণ্য বা দ্রব্য দেশের বা দেশ বিদেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি বা বিনিময় করতে পারি বা পাঠাতে পারি। টুডে উই ক্যান বাই এনিথিং প্রডিউসড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। বলছে আজকে আমরা যে কোনো কিছুই কিনতে পারি, এমন জিনিস যেটা অন্য দেশে তৈরি হয়েছে, মানে দেশ বিদেশের মধ্যে যেগুলো বিনিময় হচ্ছে সেগুলো, পৃথিবীর যে কোনো জিনিস আমরা কিন্তু কিনতে পারি। দিস হ্যাজ ইন টার্ন এনেবলড ম্যান টু স্যাটিসফাই হিজ কাউন্টলেস ওয়ান্টস অ্যান্ড দেয়ার বাই প্রমোটিং সোশ্যাল ওয়েলফেয়ার This has in turn enabled man to satisfy his countless wants and thereby promoting social welfare. বলছে এই কমার্সের জন্য যেগুলো আমরা করতে পারছি এর দ্বারা কী হচ্ছে না, কাউন্টলেস ওয়ান্টস মানুষের যেগুলো অগুন্তি চাহিদা এগুলো পরিপূর্ণ হচ্ছে কি না বাড়ায় বা বৃদ্ধি করে। স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে জীবনযাপনের মান। তাহলে কমার্স কী করছে না আমাদের জীবনযাপনের মান অনেক উন্নত করে দিচ্ছে। কী করে করছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং রেফার্স টু দ্য কোয়ালিটি অফ লাইফ এনজয়েড বাই দ্য মেম্বার্স অফ সোসাইটি। বলছে সোসাইটি বা আমাদের সমাজের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাপনের মান বলতে কী বোঝায় না, কোয়ালিটি অফ লাইফ এনজয়েড বাই দি মেম্বার্স, কত ভালো করে আমরা জীবনযাপন করতে পারছি। When man consumes more products, his standard of living improves. Consumes মানে গ্রাস করা বা
নিঃশেষ করা বা যেগুলো আমরা ইউজ করি আর কি, কনজিউম করি। হোয়েন ম্যান কনজিউমস মোর প্রোডাক্টস হিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং ইমপ্রুভস, বলছে যখন কোনো একটি মানুষ অনেক প্রোডাক্ট বা অনেক দ্রব্য ব্যবহার করতে পারে তখন কিন্তু স্বভাবতই তার জীবনযাপনের মান উন্নতি হয়ে যায়। টু কনজিউম এ ভ্যারাইটি অফ গুডস হি মাস্ট বি এবল টু সিকিউর দেম ফার্স্ট। কী বলছে না, ভ্যারাইটি অফ গুডস ব্যবহার করার জন্য তাকে প্রথমে সিকিউর হতে হবে। সিকিউর মানে নিশ্চিন্ত থাকতে হবে, না আমি যেই জিনিসগুলো ব্যবহার করতে চাই সেই জিনিসগুলো আমি পাবো ভবিষ্যতে। কমার্স হেল্প আস টু গেট হোয়াট উই ওয়ান্ট অ্যাট দ্য রাইট টাইম। কমার্স এখানে কী সাহায্য করে, আমরা যেটা যখন চাই, রাইট টাইম মানে সঠিক সময়। কমার্স তাহলে আমাদের কী করছে, যখন আমাদের যেটা চাই সেটা আমাদের হাতের কাছে পৌঁছে দিচ্ছে, রাইট টাইমে মানে সঠিক টাইমে, রাইট প্লেসে সঠিক জায়গায়, অ্যান্ড এ রাইট প্রাইস। রাইট প্রাইস মানে মূল্য। তাহলে কমার্স কী করছে, যে জিনিসটা চাই সেইটা আমাদের হাতের কাছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক দামে পৌঁছে দিচ্ছে। অ্যান্ড দাস হেল্পস ইন ইমপ্রুভিং আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। এইভাবে কমার্স আমাদের কী করছে না, জীবনযাপনের মান উন্নতি করছে। কমার্স লিঙ্কস প্রডিউসার অ্যান্ড কনজিউমার্স। লিঙ্কস মানে সংযোগ স্থাপন করে, কার মধ্যে, প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স। প্রডিউসার্স মানে উৎপাদক আর কনজিউমার্স মানে ভোক্তা বা ক্রেতা। তাহলে কি, কমার্স লিঙ্কস প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স, বলছি কমার্স উৎপাদক আর ক্রেতাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। কী করে প্রোডাকশন ইজ মিন্ট ফর আলটিমেট কনজামশন মানে আমরা যেগুলো ভোগ করি। তাহলে বলছে প্রোডাকশন ইজ মিন্ট ফর আলটিমেট কনজামশন, বলছে এই উৎপাদনটা করা হয় কেন, আমরা যাতে ভোগ করি, তাই না? তাহলে উৎপাদন করে কী লাভ যদি সেটা কেউ নাই কেনে নাই ভোগ করে। কমার্স মেক্স পসিবল টু লিঙ্ক প্রডিউসার অ্যান্ড কনজিউমার্স থ্রু রিটেলার্স অ্যান্ড হোলসেলার্স অ্যান্ড অলসো থ্রু দি এইডস টু ট্রেড। আগে যেগুলো বলেছিলাম হোলসেলার্স, রিটেলার্স, এইডস টু ট্রেড মানে কারবারকে সাহায্য করে দেয় এইসব জিনিসগুলো। তাহলে কমার্সের দ্বারা এই রিটেলার, হোলসেলার্স কিংবা কারবারকে সাহায্য করে যারা, এদের দ্বারা কমার্স কী করছে না, উৎপাদক আর ভোক্তার মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। কারণ ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট তো আর কেউ কিনতে পারে না, সেটা হোলসেলারের কাছে যাবে, তারপর সেটা রিটেলারের কাছে যাবে, তারপর সেটা কনজিউমারের কাছে যাবে। এইভাবে একটা লিঙ্ক করে দেয়, একটা চেন তৈরি করে দিচ্ছে। কনজিউমার্স গেট ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট গুডস থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। আমি যে আগে বলেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, কনজিউমার বা ভোক্তারাও জেনে যাচ্ছে যে না এখন কী কী দ্রব্য আছে, এই দ্রব্যটা আছে কি নেই। The manufacturers are regularly informed about the likes and dislikes of consumers through marketing research. Likes and dislikes মানে পছন্দ আর অপছন্দ, through marketing research. মার্কেটিং মানে বাজার, রিসার্চ মানে গবেষণা। তো কী বলছে না, ম্যানুফ্যাকচারার্স বা উৎপাদকরাও কিন্তু জেনে যাচ্ছে যে ভোক্তাদের পছন্দ কী, অপছন্দ কী, কোনটা উৎপাদন করলে ভোক্তাদের পছন্দ হবে, কোনটা করলে হবে না। কী করে জানতে পারছে না, বাজারের গবেষণা করে, মার্কেটিং রিসার্চ করে। দাস কমার্স ক্রিয়েটস কন্ট্যাক্ট বিটুইন দ্য সেন্টার্স অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন অ্যান্ড লিঙ্কস দেম। তাই এইভাবেই কমার্স কী করছে না, উৎপাদক আর ক্রেতার মধ্যে একটা সুন্দর সংযোগ স্থাপন করছে। এরপর কমার্স জেনারেটস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। জেনারেটস মানে কি, তৈরি করে। এমপ্লয়মেন্ট মানে কি, কর্মসংস্থান। অপরচুনিটিস মানে কি, সুযোগ। তাহলে কী করছে, কমার্স জেনারেটস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। কমার্স কী করছে, কর্মসংস্থানের অনেক সুযোগ করে দিচ্ছে। কী করে করছে, দি গ্রোথ অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ব্রিং অ্যাবাউট দি গ্রোথ অফ এজেন্সিস অফ দি ট্রেড সাচ এস ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট, ওয়্যারহাউস, অ্যাডভার্টাইজমেন্ট, ইটিসি। এটা বলি, গ্রোথ মানে বৃদ্ধি পাচ্ছে, কি, কমার্স মানে বাণিজ্য, ইন্ডাস্ট্রি মানে শিল্প, ট্রেড মানে কারবার। বলছে দিনে দিনে যত কমার্স বা বাণিজ্যর, কারবারের, শিল্পর এগুলো উন্নতি হচ্ছে, তার ফলে আমাদের উন্নতির ফলে আমাদের কী কী লাগছে, কী এনে দিচ্ছে আমাদের কাছে না, উন্নতি ঘটাচ্ছে আরও অনেক কিছু। কী কী সেগুলো না, সেগুলো ব্যাঙ্কিংয়ের, ট্রান্সপোর্টের, ব্যাঙ্কিং মানে ব্যাঙ্কিং বলেছিলাম, ট্রান্সপোর্ট মানে পরিবহন, ওয়্যারহাউস মানে গোদাম, এগুলো আগেও বলেছিলাম। তাহলে দিনে দিনে যত বাণিজ্য, কারবার বা শিল্পের উন্নতি হচ্ছে, সাথে সাথেই ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট, ওয়্যারহাউস এইগুলোরও খুব উন্নতি ঘটছে। দিস এজেন্সিস নিড পিপল টু লুক আফটার দেয়ার ফাংশন। হ্যাঁ, এবার বলছে এই এজেন্সিগুলো, এই সংস্থাগুলোর পিপল দরকার, মানুষ দরকার। এরা যে এই জিনিসগুলো করবে, কী করে করবে, কাজগুলো করার জন্য মানুষের দরকার। ইনক্রিজ ইন প্রোডাকশন রেজাল্টস ইন ইনক্রিজিং ডিমান্ড। বলছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, প্রোডাকশন মানে উৎপাদন,
আর ডিমান্ড মানে চাহিদা। বলছে আমরা যখন উৎপাদন বাড়াবো তখন স্বভাবতই চাহিদা বাড়বে, হুইচ ফার্দার রেজাল্ট ইন বুস্টিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। তাহলে যেগুলো আমি বললাম ওপরে, এর জন্য কী করছে না, কর্মসংস্থানের অনেক সুযোগ করে দিচ্ছে। Thus, the development of commerce generates more and more employment opportunities for millions of people in the country. তাহলে এই যে বাণিজ্যর উন্নতি হচ্ছে দিনের পর দিন, এর ফলে কি হচ্ছে না, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়ে যাচ্ছে, মানে কাজ পাচ্ছে, চাকরি পাচ্ছে। এরপর কি, কমার্স ইনক্রিজেস ন্যাশনাল ইনকাম অ্যান্ড ওয়েলথ। ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, কি সেটা বলছি। আমি ন্যাশনাল ইনকাম নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো, ন্যাশনাল ইনকাম কী, কারণ এটা অনেকটা একটা বড় জিনিস। আমি এখানে এই প্যারাগ্রাফটা বলছি। হোয়েন প্রোডাকশন ইনক্রিজেস, বলছে যখন প্রোডাকশন বাড়ে মানে উৎপাদন বাড়ে, দি ন্যাশনাল ইনকাম অলসো ইনক্রিজেস, বলছে জাতীয় আয়ও কিন্তু সাথে সাথে বাড়তে থাকে। ইন এ ডেভেলপড কান্ট্রি মানে একটা উন্নত দেশ, বলছে ইন এ ডেভেলপড কান্ট্রি একটা উন্নত দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স টুগেদার অ্যাকাউন্ট ফর নিয়ারলি 80% অফ টোটাল ন্যাশনাল ইনকাম। বলছে একটা উন্নত দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ মানে উৎপাদন শিল্প আর কমার্স বাণিজ্য মিলে কি করে না, দেশের 100%র জাতীয় আয়ের মধ্যে 80% আয় এনে দেয়। এই দুটো আর কি ক্যাটাগরি, কী ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর কমার্স, মানে উৎপাদন শিল্প আর বাণিজ্য, এই দুটো মিলেই দেশের 100% জাতীয় আয়ের মধ্যে 80%র আয় এদের থেকেই আসে। It also helps to earn foreign exchange by way of exports and duties levied on imports. বলছে এটা কি করে না, সাহায্য করে কিসে, ফরেন এক্সচেঞ্জ মানে আমি একটুখানি বলে দিই, কি বলবো, কোনো দুটি দেশের মুদ্রার বিনিময়, তাকে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বলে। ফরেন এক্সচেঞ্জ নিয়েও আমি আলাদা কোনো ভিডিও বানিয়ে দেবো, একটা বড় কিছু হয়ে যাবে। ইট অলসো হেল্পস টু আর্ন ফরেন এক্সচেঞ্জ বাই ওয়ে অফ এক্সপোর্টস অ্যান্ড ডিউটিস লেভিড অন ইম্পোর্ট। এখানে একটু বলে দিই কী করে ফরেন এক্সচেঞ্জটা করছে না, এই যে মুদ্রার যে বিনিময় করছে, এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করছে, কী করে করছে, এক্সপোর্টের দ্বারা করছে। আর ডিউটিস বলতে গেলে ট্যাক্স বা কর, লেভিড অন ইম্পোর্টস, এই যে আমরা যখন আমদানি করি এগুলোর ওপর কর দেওয়া হয়। এইসব আমদানি ও রপ্তানি করে আমরা ফরেন এক্সচেঞ্জ বৃদ্ধি করছি বা ইনকাম করতে পারছি, আর্ন করতে পারছি। দাস কমার্স ইনক্রিজেস দ্য ন্যাশনাল ইনকাম অ্যান্ড ওয়েলথ অফ এ নেশন। ওয়েলথ মানে সম্পদ, তাই বলছে কমার্স এইভাবেই একটা দেশের ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় আর সম্পদের বৃদ্ধি ঘটিয়ে থাকে। এরপর কি বলছে, কমার্স হেল্পস ইন এক্সপ্যানশন অফ এইডস টু ট্রেড। আচ্ছা, এক্সপ্যানশন মানে বৃদ্ধি, এইডস টু ট্রেড ওই যে বলেছিলাম যেগুলো কারবারকে সাহায্য করে সেই সব জিনিস। এইডস টু ট্রেড মানে কারবার, এইডস টু ট্রেড মানে কারবারকে সাহায্য করে সেই সমস্ত জিনিস। উইথ দ্য গ্রোথ ইন ট্রেড অ্যান্ড কমার্স, বলছে দিনে দিনে যত গ্রোথ হচ্ছে মানে বৃদ্ধি ঘটছে কি না বাণিজ্য আর কারবারের, দেয়ার ইজ এ গ্রোয়িং নিড ফর এক্সপ্যানশন অ্যান্ড মডার্নাইজেশন অফ এইডস টু ট্রেড। এখানে আমাদের মডার্নাইজেশনেরও দরকার, মানে উন্নতি সাধন করতে হবে। দিনে দিনে যত কারবার আর বাণিজ্যর উন্নতি হবে, আমাদের এই বাণিজ্যকে বা কারবারকে সাহায্য করে যেই সব জিনিসগুলো তাদেরও কিন্তু উন্নতি ঘটাতে হবে। Aids to trade such as banking, communication, advertising and publicity, transport, insurance, etc. are expanded and modernized for the smooth conduct of commerce. বলছে তাহলে কি আমরা যদি এই কারবারকে সাহায্য করে এইসব জিনিসগুলি অর্থাৎ ব্যাঙ্কিং, কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, পাবলিসিটি, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স, ইটিসি এগুলোকেও যদি উন্নতি করি তাহলে আমাদের বাণিজ্য বা কারবার এগুলোও খুব উন্নতি ঘটবে, কারণ এগুলোই সাহায্য করে কারবার আর বাণিজ্যকে উন্নতি ঘটানোর জন্য। কমার্স হেল্পস ইন গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। বলছে গ্রোথ মানে বৃদ্ধি বলেছিলাম, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প জাতীয়, ডেভেলপমেন্ট মানে উন্নতি। কমার্স লুকস আফটার দ্য স্মুথ ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মেড অ্যাভেলেবল ফর দ্য ইন্ডাস্ট্রি। বলছে শিল্পের জন্য বাণিজ্য কী করে না এই পণ্য বা সেবার স্মুথ অ্যাভেলেবিলিটি মানে পাওয়া যায় যখন দরকার, শিল্পের যখন পণ্য বা সেবা দরকার শিল্পের কাছে পৌঁছে দেয় কমার্স।
উইদাউট কমার্স দ্য ইন্ডাস্ট্রি উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কিপ পেস অফ প্রোডাকশন। পেস মানে গতি, বলছে কমার্স ছাড়া কোনো শিল্প কিন্তু গতি পাবে না। কিসে গতি পাবে না? প্রোডাকশানে। প্রোডাকশান মানে উৎপাদনশীলতায় কোনো দিন গতি পাবে না। কারণ আমি যদি র মেটেরিয়ালস বা কাঁচামাল নাই পেলাম, তাহলে আমি দ্রব্যটা তৈরি করবো কী করে? It helps to increase demand for goods on one hand, and on the other hand it helps industries by getting them the necessary raw materials and other services, যেগুলো বললাম যে না কমার্স এই শিল্প মানে কমার্স শিল্পদের কী করে? এই দ্রব্য, পণ্য, সেবা এগুলো পেতে সাহায্য করে যখন দরকার। আচ্ছা, দেম সার্ভিসেস। হেন্স কমার্স হেল্পস ইন অ্যাটেইনিং বেটার ডিভিশন অফ লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস। কী বলছে না কমার্স কিসে সাহায্য করে? বেটার ডিভিশন অফ লেবার, লেবার মানে শ্রমিক। কমার্স কী করে? ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস, বলছে শিল্পের উন্নতির জন্য শিল্পকে খুব উন্নত মানে শ্রমিকও এনে দেয়, কমার্সই এনে দেয়, কারণ এই শ্রমিকরাই উৎপাদনগুলো করবে। মানে বৈদেশিক ট্রেড মানে কারবার বা বাণিজ্য বলেছিলাম। তাহলে কমার্স কী করছে? এনকারেজ করছে। এনকারেজ মানে উৎসাহ জাগাচ্ছে। কিসে উৎসাহ জাগাচ্ছে? বৈদেশিক ইন্টারন্যাশনাল ট্রেডে, বৈদেশিক বাণিজ্যে বা কারবারে। থ্রু কমার্স উই ক্যান সিকিউর এ ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ গুডস থ্রু আউট দি ওয়ার্ল্ড। বলছি কমার্সের জন্যই আমরা সারা পৃথিবীতে পণ্য বা দ্রব্য ইকুইটেবল মানে যথার্থ বা ন্যায্য বা সমানভাবে পেতে পারি, পণ্য বা দ্রব্য পৃথিবীর যে কোনো জায়গায়। উইথ দ্য হেল্প অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ডেভেলপমেন্ট কান্ট্রিজ ক্যান এক্সচেঞ্জ দেয়ার সারপ্লাস কমোডিটিস অ্যান্ড আর্ন ফরেন এক্সচেঞ্জ। এগুলো বলছে উইথ দ্য হেল্প অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, বলছে ট্রান্সপোর্ট পরিবহন আর কমিউনিকেশন ও যোগাযোগ, বলছে পরিবহন আর যোগাযোগের ডেভেলপমেন্টের জন্য, উন্নতি হওয়ার জন্য কান্ট্রিজ, এই দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশগুলি ক্যান এক্সচেঞ্জ কী করছে না পরিবর্তন করতে পারছে। কি পরিবর্তন? বলছি বিনিময় করতে পারছে। কি বিনিময় করতে পারছে? সারপ্লাস কমোডিটিস। সারপ্লাস কমোডিটিস কি? আমার দেশে যদি দশ একক কিছু, আমি ধরে নিলাম আমার দেশে 10 একক কোনো কিছু উৎপাদন হয়, কিন্তু আমার দেশের জন্য দরকার 8 একক, 2 একক দরকার নেই, ওই 2 একক আমি কি করতে পারি? বিদেশে রপ্তানি করতে পারি। এই যে এক্সট্রা 2 একক তাকেই বলে সারপ্লাস কমোডিটিস। অ্যান্ড আর্ন ফরেন এক্সচেঞ্জ, এই সারপ্লাস কমোডিটিসগুলো এক্সচেঞ্জ করে, বিনিময় করে আমরা কি করতে পারি না ফরেন এক্সচেঞ্জ উপার্জন করতে পারি, হুইচ ইজ ভেরি ইউজফুল ফর ইম্পোর্টিং মেশিনারি অ্যান্ড সফিস্টিকেটেড টেকনোলজি। বলছে এইগুলোতে কি হয়? আমাদের খুব গুরুত্বপূর্ণ মানে কি করতে পারি এগুলো দিয়ে? আমরা মেশিনারি বা যন্ত্রাংশ আর সফিস্টিকেটেড টেকনোলজি মানে উন্নত আর কি যন্ত্রপাতি, যেমন কম্পিউটার, জেট, প্লেনস, এইসব জিনিসগুলো আমরা কি করতে পারি না ক্রয় বিক্রয় করতে পারি। ইট এনশিওরস দ্য ফাস্টার ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। ইকোনমিক মানে বলেছিলাম অর্থনৈতিক, গ্রোথ মানে বৃদ্ধি, কান্ট্রি মানে দেশ। তাহলে এইগুলো কি করছে না দেশের অর্থনৈতিক বৃদ্ধি ঘটাচ্ছে। এরপর কমার্স বেনিফিটস আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। আন্ডার ডেভেলপড মানে অনুন্নত, কান্ট্রিজ মানে দেশ। তাহলে কমার্স বেনিফিটস মানে সাহায্য করা। কমার্স বেনিফিটস আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, বলছে অনুন্নত দেশগুলোকে কমার্স সাহায্য করে। কীভাবে সাহায্য করে? আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ক্যান ইম্পোর্ট স্কিল্ড লেবার। ইম্পোর্ট মানে বলেছিলাম আমদানি, বলছে অনুন্নত দেশগুলি স্কিল্ড লেবার মানে দক্ষ শ্রমিক আমদানি করতে পারে অন্য দেশ থেকে। অ্যান্ড টেকনিক্যাল নো হাউ ফ্রম ডেভেলপড কান্ট্রিজ। তাহলে কি বলছে? টেকনিক্যাল নো হাউ মানে ব্যবহারিক জ্ঞান, ঠিক আছে? তাহলে অনুন্নত দেশগুলি উন্নত দেশগুলির থেকে দক্ষ শ্রমিক আর ব্যবহারিক জ্ঞান কী করতে পারে? আমদানি করতে পারে, আমদানি করে উৎপাদন করতে পারে। হোয়াইল অ্যাডভান্স কান্ট্রিজ ক্যান ইম্পোর্ট র মেটেরিয়ালস ফ্রম আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। ওইদিকে অ্যাডভান্স কান্ট্রিজ মানে একেবারে উন্নত শিখরে পৌঁছে গেছে সেরকম দেশগুলি, সেই দেশগুলি কী করতে পারে? আন্ডার ডেভেলপড কান্ট্রিজের থেকে মানে অনুন্নত দেশগুলির থেকে কী আমদানি করতে পারে? র মেটেরিয়ালস, কাঁচামাল, ঠিক আছে? দিস হেল্পস ইন লেইং ডাউন দি সিডস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। এর ফলে কী হয় না এই
অনুন্নত দেশগুলির মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, মানে শিল্প গড়ে ওঠে। লাস্ট কি বলছে, কমার্স হেল্পস ডিউরিং এমার্জেন্সিস। হেল্পস মানে সাহায্য করা, এমার্জেন্সিস মানে বিপদ বা বিপদই। আচ্ছা বলছি, লাস্ট কমার্স হেল্পস ডিউরিং এমার্জেন্সিস বলছে, কমার্স হেল্প করে, হেল্প মানে সাহায্য করে, এমার্জেন্সিস মানে বিপদ। কি বলছে, ডিউরিং এমার্জেন্সিস লাইক ফ্লাডস, আর্থকোয়েকস অ্যান্ড ওয়ার্স, কমার্স হেল্পস ইন রিচিং দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস লাইক ফুড স্টাফ, মেডিসিনস অ্যান্ড রিলিফ মেজার্স টু দ্য এফেক্টেড এরিয়াস। বলছে ডিউরিং এমার্জেন্সিস, যখন বিপদের সময় বা দুর্যোগের সময়, যেমন কোন দুর্যোগ, ফ্লাডস হতে পারে, বন্যা হতে পারে, আর্থকোয়েক হতে পারে, ভূমিকম্প হতে পারে, ওয়ার্স হতে পারে, দেশে দেশে যুদ্ধ হতে পারে, কমার্স তখন কী সাহায্য করে না, এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস, মানে অত্যাধিক প্রয়োজনীয় যেসব দ্রব্য বা পণ্য বা সেবা, যেমন কি না খাদ্য, মেডিসিনস, ফুড স্টাফ মানে খাদ্য, মেডিসিনস মানে ওষুধ, অ্যান্ড রিলিফ মেজার্স মানে যেগুলো দিলে এফেক্টেড এরিয়াসগুলো, যেখানে এই দুর্যোগগুলো হচ্ছে সেই সব দেশগুলোকে কিংবা স্থানগুলোকে এই সব জিনিসগুলো, মানে অর্থাৎ খাওয়ার, ওষুধ, এই সব জিনিসগুলো দিয়ে কী করে, কমার্স সাহায্য করে।